ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে এক নতুন মোড় নিয়েছে দিল্লি। কয়েকদিন আগেই ওয়াশিংটন থেকে অস্ত্র কেনার চুক্তি করে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার অভিমানে সে চুক্তি থেকে সরে এসেছে ভারত। সাফ জানিয়ে দিয়েছে এই মুহূর্তে আর মার্কিন অস্ত্র কিনতে চায় না দিল্লি। মূলত ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্ক নিয়েই অভিমান করে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দিল্লির অসন্তোষের পেছনের কারণ স্পষ্ট। ট্রাম্প প্রকাশ্যে অভিযোগ করেছেন রাশিয়ার তেল কিনে ভারত ইউক্রেনের রাশিয়ার যুদ্ধের তহবিল যোগাচ্ছে। সেই সাথে জুড়ে দিয়েছেন তিনি 25% অতিরিক্ত শুল্ক। সব মিলে ভারতের ওপর শুল্কের বোঝা এখন 50%। এই করের বোঝার অভিমানেই দিল্লি বলছে পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত নতুন অস্ত্র ক্রয় কার্যক্রম এগোবে না তারা। ক্রয় স্থগিত হওয়া তালিকায় রয়েছে জেনারেল ডাইনামিক্স স্ট্রাইকার কমব্যাট ভেহিকল, রেথিয়ন লকহিড মার্টিনের যৌথভাবে তৈরি জ্যাভেলিন এবং নৌবাহিনীর জন্য 6টি বোয়িং PI-8 নজরদারি বিমান। এসব অস্ত্রের চুক্তি মূল্য প্রায় 3.6 বিলিয়ন মার্কিন ডলার। এই ঘটনা যুক্তরাষ্ট্র ভারত প্রতিরক্ষা সহযোগিতার জন্য বড় ধাক্কা। চীনের মোকাবেলায় যৌথ মহড়া ও গোয়েন্দা বিনিময় এখনো চলছে বটে, কিন্তু অস্ত্র কেনার বড় অংশে ভারত আবারও রাশিয়া, ফ্রান্স ও ইসরায়েলের দিকে নজর ফেরাচ্ছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অস্ত্র রপ্তানি সক্ষমতা অনেকটা কমে গেলেও দিল্লির সামরিক কাঠামো এখন পর্যন্ত রুশ প্রযুক্তি নির্ভর। এমনকি মস্কো সম্প্রতি উন্নত S-500 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রস্তাব দিয়েছে দিল্লিকে। তবে ট্রাম্পকে পুরোপুরি চটানোর ভয়ে বড় রাশিয়ান চুক্তিতে এখনই নতুন করে ঝুঁকছে না ভারত। এদিকে ভারতে মার্কিন বিরোধী মনোভাব ধীরে ধীরে বাড়ছে। তবে কূটনৈতিক দিক থেকেও ট্রাম্পের হঠাৎ শুল্কের সিদ্ধান্ত শুধু বাণিজ্য নয়, দুই পরাশক্তির মধ্যে প্রতিরক্ষা আস্থার বন্ধনেও ফাটল ধরিয়েছে। এর প্রভাব হতে পারে দীর্ঘমেয়াদী।